হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা ফিরে এসেছি আরেকটি ছোট গল্প নিয়ে। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সাহেবের উপহার। ভজকেষ্টবাবু দাওয়ায় বসে আমাকে বোঝাচ্ছিলেন যে আজকালকার স্কুল মাস্টারদের একেবারে মায়া দয়া নেই। তার ছোট ছেলে প্যাঙা ক্লাসে পেটের অসুখের মানে লিখেছিল আনহ্যাপিনেস অফ দি বেলি। তাতে মাস্টার তাকে কান ধরে বেঞ্চে দাঁড় করিয়ে দিয়েছে। ভজকেষ্টবাবু মনে খুব ব্যথা পেয়ে আমাকে বলেছিলেন, তুমি বলো তো প্যালারাম, পেট খারাপ হলে কি কারো মনে সুখ থাকে? বাড়িতে হয়তো তখন চিংড়ির কাটলেট ভাজা হচ্ছে, গন্ধে মম করছে চারদিক, আর যার পেটের অসুখ সে হয়তো বসে বসে বার্লির জল খাচ্ছে। তখন কি আর তার হ্যাপিনেস থাকে? আর ওই যে কি একটা শব্দ আছে, ডায়ার হইয়া না কি যেন, ওটা লিখতে এই আমারই 3টে কলম ভেঙে যায়। ওইটুকু পুচকে প্যাঙা কেমন করে এই কটকটে বানান লিখবে বলো দেখি? ডায়রিয়া বানান আমার কাছেও বিভীষিকা। লিখতে বললেই পেট গড় গড় করে ওঠে। আমি খুব জোরে জোরে মাথা নেড়ে বলতে যাচ্ছি, আগে ঠিকই তো। এমন সময় একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেল। ভজকেষ্টবাবুর নতুন হিন্দুস্তানি চাকর জমনা বললে কি হয়, চেহারা প্রায় জমের মতো মস্ত আর কালো, একটা থলে করে বাজার নিয়ে এলো। আর দেখা গেল থলের মুখে উকি দিচ্ছে একটা কুমড়োর ফালি। দেখেই ভজকেষ্টবাবু মোড়া থেকে লাফিয়ে উঠলেন। তার হুঁকোটা উল্টে গেল, আর তা থেকে বকবক করে খানিক লালচে ময়লা জল বেরিয়ে আমার পুজোর নতুন স্যান্ডেলটাকে ভিজিয়ে দিল। ভজকেষ্টবাবু চিৎকার করে বললেন, এই জমনা, তুম কাহে কুমড়ো আনা হ্যায়? জমনা, অথচ জমের মতো দেখতে জমনা ভীষণ ঘাবড়ে গেল। ই তো বড়িয়া চিজ হ্যায় বাবু। बढ़िया चीज हमको मुंडू, अभी ফেলে দাও কুমড়ো। এই কুমড়ো যদি বাড়ি में ঢুকেगा तब हम ही अभी जहां में चोक जाएगा तहां चले जाएगा। জমনা নিজে বোধহয় ভীষণ কুমড়ো ভালোবাসে, তাই বুক ভাঙা একটা দীর্ঘশ্বাস ফেলে কুমড়োটা তুলে ছুঁড়ে দিলে রাস্তায়। দুটো ছাগল কাছাকাছি চড়ছিল, তারা একেবারে মার মার করে কুমড়োর ওপর এসে পড়ল। 2 মিনিটের মধ্যে কুমড়ো ফর্সা। তারপরে চোখ গোল গোল করে যেভাবে তাকাতে লাগলো, তাতে মনে হয় জমের মতো জমনাকে সামনে পেলে তাকেও ওরা সাবার করে দিত। জমনা বাড়ির ভেতরে চলে গিয়েছিল। ছাগল দুটো খুব বেজার হয়ে রাস্তা থেকে জুতোর শোল কিংবা শুকনো পাতা কিংবা পেরেক টেরেক যা হোক কিছু কুড়িয়ে নিয়ে চিবোতে লাগলো। আর আমি ভজকেষ্টবাবুকে জিজ্ঞেস করলুম, কুমড়ো দেখে আপনি অত চটলেন কেন? চিংড়ি মাছ টাছ দিয়ে খেতে তো খুব খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? ভজকেষ্টবাবুর মুখ করুণ হয়ে উঠল। আমিও তো কুমড়ো খেতে খুবই ভালোবাসতুম। কেউ কুমড়োর ছোকা খাওয়াবে বললে আমি 2 মাইল হেঁটে যেতে রাজি ছিলুম তার সঙ্গে, কিন্তু এক মিলিটারি সাহেব। ভজকেষ্টবাবু এবার ফোঁস ফোঁস করে 3টে নিঃশ্বাস ফেললেন। সে মর্মবেদী কাহিনী শুনবে প্যালারাম? বসো, বলি তাহলে। তখন আসামে খুব যুদ্ধ হচ্ছে জানলে, ওই টনিপুরের দিকে। আমি সে সময় যাচ্ছি ডিব্রুগড়ে। আমার বড় মেয়ে ফুটকি ওখানেই থাকে কিনা, তাকে দেখতে যাচ্ছি। সঙ্গে নিয়েছি 10-এরই নতুন গুড়ের পাটালি। ফুটকি পাটালি খুব ভালোবাসে। পাণ্ডু থেকে রেলে উঠেছি আর বরাত জোরে পেয়ে গেছি একটা ছোট্ট ফাঁকা কামরা। বেশ শীত পড়েছে। বালাপোষ জড়িয়ে আরামে বসে আছি আর ভাবছি ফুটকি খাওয়ায় দাওয়ায় খুব ভালো। আর এই যে নলেন গুড়ের পাটালি নিয়ে যাচ্ছি, এ দিয়ে নিশ্চয়ই রোজ পায়েস তৈরি করবে। দিন 7 থাকবো, তার মধ্যেই শরীর তেল তাগড়া হয়ে যাবে। এই সময় একটা স্টেশন থেকে এক মিলিটারি সাহেব এসে ঢুকলো। হুঁকোর মতো মুখ, কাঁধে একটা পেল্লায় খাঁকি ঝোলা। এসে কিছুক্ষণ পিটপিট করে আমার দিকে তাকালে। আমার কেমন খটকা লাগলো। মারধর করবে কিনা কে জানে। মিলিটারিদের তো বিশ্বাস নেই,
ভাবছি পরের স্টেশনেই গাড়ি বদলাবো। এমন সময় সাহেবটা আমায় জিজ্ঞেস করলে, কাহা জায়গা বাবু? ভয় ভয় বললুম, ডিব্রুগড়। ডিব্রুগড়, ভেরি গুড। আমি ডিব্রুগড় যাব, তাতে ওর ভেরি গুড বলবার মানে কি? অনেকটা রাস্তা যাব এই জন্য। আর ও আমায় সারা রাস্তা ঠ্যাঙাতে ঠ্যাঙাতে হাতে সুখ করতে করতে যাবে, ব্যাপারখানা কি? গাড়ি তখনও ছাড়েনি। একটা ফিরিওয়ালা কাচের বাক্স করে পুরি, রসগোল্লা এইসব নিয়ে যাচ্ছিল। সাহেব ফস করে আমায় জিজ্ঞেস করলে, ওই বক্স মে হোয়াট হ্যায়? ফুড? আমি বললাম, হ্যাঁ সাহেব, ফুড। উহ, আই এম ভেরি হাংরি বলে সাহেবটা ফেরিওয়ালাকে ডাকলে, এই ম্যান ইধার আও। ফেরিওয়ালা বাক্স নামালে। সাহেব আমায় ফের জিজ্ঞেস করলে, হুইচ ফুড গুড? মানে কোন খাবারটা ভালো? আমি বাঙালি, বুঝতেই তো পারো। রসগোল্লার নামে আমার বুক 2 হাত ফুলে যায়। বললুম, বাই রসগোল্লা। রসগোল্লা সুইট? বললুম, সুইট মানে হেভেন, একবার খেলে নেভার ফরগেট। বটে, তাই নাকি? সাহেব খুশি হয়ে 4টে বড় বড় রসগোল্লা কিনে ফেললে। তারপর ফেরিওয়ালা যেতে না যেতেই 2টো রসগোল্লা গালে ফেলে দিলে। চোখ বুজে বলতে যাচ্ছে গ্র্যান্ড, তার আগেই মাই গড হোয়াট বলে তিরিং করে লাফিয়ে উঠল। হাউমাউ করে বললে, ইওর রসগোল্লা বাইটিং। রসগোল্লা কামড়াচ্ছে? তা কি করে হয়? রসগোল্লা কি কাউকে কামড়ায়? রসগোল্লাকেই তো সবাই কামড়ে দেয়। সাহেব আবার বললে, ওহ পাপা, বাইটিং এগেন, ফের কামড়াতা হ্যায় বলে থুথু করে মুখ থেকে ফেলে দিলে। দেখি না, রসগোল্লার ভেতরে 3-4টে ডেও পিঁপড়ে কখন যে ফুটো করে বসেছিল ওরাই জানে। ট্রেন তখন স্টেশন ছেড়ে অনেকখানি চলে এসেছে। কোথায় ফিরিওয়ালা, কোথায় কি? ভাবলুম এবারে আমি গেছি, মেরে আমাকে ঠিক আলু চচ্চড়ি বানিয়ে দেবে। আমি তো ওকে রসগোল্লা কেনার বুদ্ধি বাতলে দিয়েছিলুম। মনে মনে আওড়াচ্ছি, হরে কেষ্ট, হরে কেষ্ট, কেষ্ট কেষ্ট হরে হরে। আর ভাবছি সাহেবটা বুঝি এই খ্যাঁক করে আমার ঘাড়ে এসে পড়ে। কিন্তু কিছুই করলে না, শুধু কিছুক্ষণ হুঁকোর মতো মুখখানাকে গড়গড়ার মতো করে বসে রইল। তারপর বললে, ইন্ডিয়ান সুইট ব্যাড, ইট বাইটস। ওহ, আমি বলতে চাচ্ছিলুম ইন্ডিয়ান সুইট কামড়ায় না, কামড়াচ্ছিল ডেও অ্যান্টস, কিন্তু বলতেই পারলুম না। সাহেবটা গাড়ির তালে তালে দুলে খালি খালি বলতে লাগলো, ইন্ডিয়ান সুইটস বাইটস, ব্যাড ব্যাড, ভেরি ব্যাড। শুনে শুনে আমার যেমন বিচ্ছিরি লাগলো তেমনি রাগ হয়ে গেল। আমরা বাঙালি, সব সইতে পারি, ভেতো কাপুরুষ যা বলে বলুক, কিচ্ছুটি গায়ে লাগে না। কিন্তু মিঠাইয়ের নিন্দে করলে জাতির অপমান হয়ে যায়। ইচ্ছে করলো সাহেবটাকে নিয়ে একবার দাড়ি কিংবা ভীমনাগের দোকানে বসিয়ে দিই, বুঝুক সুইট কাকে বলে। কিন্তু আসামের সেই চলতি গাড়িতে আমি আর কেসি দাসের রসগোল্লাই পাচ্ছি কোথায়? রাগ হলে কুবুদ্ধি হয়, আমারও তাই হলো। বললুম, ইন্ডিয়ান সুইটের তুমি কি জানো সাহেব? আমার কাছে যে চিজ আছে তা যদি একটা খাও, তাহলে বাংলাদেশের খেজুর গাছ তলায় তুমি রাত দিন গিয়ে বসে থাকবে। সাহেবটা বললে, হোয়াট? আমি ঝাঁ করে মস্ত হাঁড়িটা খুলে একখানা পাটালি গুড় বের করে ফেললুম। বললুম, এইটা খেয়ে দেখো তো একবার। পাটালি থেকে চুলচুল করে তাকালো সাহেব। ইন্ডিয়ান চকলেট? ইন্ডিয়ান চকলেট। নট বাইট? ইট, নট বাইট, ইউ বাইট ইট। মানে এ কামড়ায় না, তুমি একে কামড়াতে পারো। সাহেব পাটালিটা নিয়ে খানিকটা কি ভাবলে, দিলে এক কামড়, তারপর আর এক কামড়, তারপর তোমায় কি বলবো প্যালারাম, হঠাৎ ছুটে এসে আমার জাপটে ধরলে আর লাল্লা বলে আমার হাত ধরে সেই চলতি গাড়ির মধ্যেই নাচতে আরম্ভ করলে। যত বলি ছাড়ো ছাড়ো, মারা গেলুম, সে কি ছাড়ে? পাক্কা 10টি মিনিট নিজে নাচলে, আমাকে নাচালে।
আমার তখন কোমর টন টন করছে, মাথা বন বন করছে। যখন ছাড়লে তখন আমি প্রায় ভিড়মি লেগে বসে পড়লুম বেঞ্চির ওপর। এর মধ্যে সাহেব পাটালিখানা বেমালুম সাবড়েছে। বললে, ওহ কি জিনিস খাওয়ালে, জীবনে এমনটি আর কোনো দিন খাইনি। কোথায় লাগে এর কাছে চকলেট, কেক, জ্যাম, জেলি? আর আছে? দিলুম আর একখানা। দেখে বললে, ফুল 1 হাঁড়ি? মানে 1 হাঁড়ি ভর্তি? বললুম, হ্যাঁ ফুল 1 হাঁড়ি। আমার মেয়ে ফুটকির জন্য নিয়ে যাচ্ছি। আই ডোন্ট নো ফুটকি কমা সেমিকোলন। এই হাঁড়িটা আমি নেব, তুমি আমাকে এটা প্রেজেন্ট করো। এই সেরেছে। পুরো 10-এর নলেন পাটালি, 25টি টাকা দাম নিয়েছে। ইন্ডিয়ান সুইটের বড়াই দেখাতে গিয়ে আচ্ছা ফ্যাচাঙেই পড়েছি তো। আমি কাতর হয়ে বললুম, 2-1খানা নিতে চাও তো নাও সাহেব, কিন্তু মাই ডটার, মানে আমার মেয়ে ফুটকি। নো ফুটকি, নো সেমিকোলন। এ হারে আমায় দিতেই হবে। পড়েছি মিলিটারি পাল্লায়, এমনিতে না দিলে তো জোর করে কেড়ে নেবে। সত্যি বলতে কি আমার কান্না পেল। আমার মুখ দেখে বোধহয় সাহেবের দয়া হলো। বললে, মন খারাপ করো না বাবু, এমনি নেব না, আমিও এর বদলে কিছু প্রেজেন্ট করব তোমাকে। কি প্রেজেন্ট করবে? আমি নড়ে উঠলুম। আমার মামাতো ভাইয়ের ছেলে ভ্যাবলা এক মিলিটারি সাহেবকে ভজিয়ে একটা ক্যামেরা বাগিয়েছে। আমারও আশা হলো নিখাত দাও মারবো একটা। সাহেব বললে, আমার হাতের এই ঘড়িটা দেখছো, $200 দাম, পছন্দ হয়? সোনার ঘড়ি, কি তার জেল্লা! আমার বুকের ভেতর হাঁকু পাকু করে উঠল। বললুম, আলবাত, খুব পছন্দ হচ্ছে। সাহেব আস্তে আস্তে মাথা নাড়লে। হুম, এত তুচ্ছ জিনিস দিয়ে তোমার এমন আশ্চর্য ইন্ডিয়ান সুইটের দাম শোধ হয় না। আমার এই আংটিটা দেখছো? দেখছি। হিরে বসানো আছে, $1000 দাম, পছন্দ হয়? 25 টাকার গুড়ের বদলে $1000। আমি অজ্ঞান হতে হতে সামলে গেলুম বলতে গেলে। 3বার খাবি খেয়ে বললুম, খুবই পছন্দ হচ্ছে সাহেব, তুমি ওটাই আমায় দাও। সাহেব আংটিটা খুলতে যাচ্ছিল, কিন্তু কি ভেবে থেমে গেল আবার। বললে, না না, তোমার সুইটকে এত সামান্য দাম আমি দিতে পারি না, অপমান করা হয়। তারপর অনেকক্ষণ ধরে ভাবলে, একটা মস্ত বড় নিঃশ্বাস ফেললে শেষকালে। বললে, না এসব নয়, তোমাকে আমি এমন জিনিস দেব যা পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয়, যা পেলে আমি সব ভুলে যাই, যা আমার চোখের আলো, মনের আশা, মুখের ভালো, বুকের মালা, তাই আমি তোমায় দিয়ে দেব। দিতে প্রাণ আমার চাইছে না, কিন্তু তোমার এই ইন্ডিয়ান সুইটসের বদলে তাছাড়া কি বা আমি দিতে পারি? বলে কিছুক্ষণ কেমন ভাবুক ভাবুক হয়ে বসে রইল, যেন কেঁদে ফেলবে এমনি মনে হলো আমার। গাড়ি তখন একটা বড় স্টেশনে এসে থামছে। সাহেব উঠে দাঁড়ালো, কাঁধের খাকি মস্ত ভারী ঝোলাটা আমার হাতে দিয়ে বললে, নাও, এর মধ্যে সে জিনিস আছে, এর তুলনা নেই। এর মতো প্রিয় আমার আর কিছু নেই। অনেক আশা করে জোগাড় করেছিলাম, আবার কবে পাবো কে জানে। যাই হোক, তোমার ইন্ডিয়ান চকলেটের বদলে এই যৎ সামান্য উপহার তোমায় দিলুম, আমায় মনে রেখো, বাই বাই। বলেই আমার পাটালি গুড়ের হাঁড়িটা কাকালে তুলে নিয়ে ট্রেন থেকে নেমে গেল। যুদ্ধের সময় স্টেশন ভর্তি মিলিটারি ঘুরছে, কোথায় যে মিলিয়ে গেল কে জানে। আমি ওই মস্ত বড় ঝোলাটা কোলে নিয়ে বসে রইলাম কিছুক্ষণ। বুকের ভেতর হাঁকুর পাকুর চলছে, কি দিয়ে গেল কে জানে সংসারে ওর সবচেয়ে প্রিয় জিনিস। চোখের আলো, বুকের কালো, কত কি বললে, বোধহয় লাখ টাকার হিরেমতি আছে এর ভেতর। ট্রেন ছাড়লে কাঁপতে কাঁপতে আমি থলেতে হাত দিলুম। বেশ বড় গোল মতো কি একটা রয়েছে, সেই যে অতিকায় মুক্তোর বিবরণ পড়ি তাই নাকি?
দেখলুম বেশ যত্ন করে খবরের কাগজ দিয়ে জড়ানো। আমি টেনে বের করলুম। প্রাণ পাখি তখন আশা আনন্দে প্রায় খাবি খাচ্ছে। 25 টাকার পাটালি গুড়ের বদলে বোধহয় পেলুম লাখ টাকার জিনিস। খুলে দেখলুম, কি দেখলুম জানো প্যালারাম? মাঝারি সাইজের একটা কুমড়ো, একটা নিটোল নির্ভেজাল কুমড়ো। এই তাহলে ওর চোখের আলো, মুখের ভালো। 6 আনা দামের একটা কুমড়ো গচিয়ে আমার 25 টাকার পাটালি গুড় মেরে দিলে তোমায় বলবো কি প্যালারাম, আমি তক্ষুনি সেই শকে একেবারে অজ্ঞান হয়ে গেলুম। ভজকেষ্টবাবু থামলেন, করুণ গলায় বললেন, জানো প্যালারাম, সেই থেকে আমি কুমড়ো ছুঁই না, কুমড়ো দেখি না, আর দেখলেই 25 টাকার পাটালির শোক আমার উতলে ওঠে। শুনছিলেন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা সাহেবের উপহার। কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন। পরের দিন এসে হাজির হব আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।